মাতা কৌশল্যাকে কি বলবো? উনি জিজ্ঞেস করবেন লক্ষণ কোথায়। পুত্র রাম, আমি লক্ষণকে তোমায় সঁপে দিলাম। উর্মিলা আর সুমিত্রার চোখের মণিও যেভাবে নিয়ে যাচ্ছ সেভাবেই আমাকে ফিরিয়ে দিও। মা, আমি তোমার চোখের মণিকে সুরক্ষিত রাখতে পারলাম না। মা সুমিত্রা, আমি তোমার পুত্রকে যুদ্ধের আগুনে ফেলে রেখে একাই রাজমহলে ফিরে এসেছি। 14 বছর ধরে তিল তিল বিরহ অগ্নিতে দগ্ধ উর্মিলা যখন আপন পতির আহ্বান করতে উতলা হয়ে আমার সামনে আসবে, তখন কি উত্তর দেব? আমি আমার পত্নীকে পাওয়ার জন্য যে যুদ্ধ করেছিলাম উর্মিলা, সেখানে তোমার পতির আহুতি দিয়ে দিয়েছি। না না, লক্ষণের সাথে জীবন মরণের এই সংঘর্ষ সমাপ্ত হয়ে গেছে। রাম আর রাম নেই, কেবল তার অবশিষ্ট মাত্র রয়েছে, অবশিষ্ট মাত্র রয়েছে। রঘুবীরের সন্তপ্ত হৃদয়ে সেই মৃত্যুবান আঘাত হানে উর্মিলা বিরহীয়ান তরে বিদ্যুতের মতো আঘাত হানে। জানতে চেয়েও না কোথায় আর কার কার পরে ত্রিলোকেতে গিয়ে আঘাত করে। দেখে যারা শুধুই দেখে লক্ষণের ওপর শক্তিশীল হানে, লক্ষণের ওপর শক্তিশীল হানে। না না মাতা, না, সংসারে এমন কোনো শক্তি নেই যা দেবর লক্ষণের কোনো ক্ষতি করতে পারে মাতা। কিন্তু এটা সত্যি পুত্রী, মেঘনাদ লক্ষণের ওপর যে বীরঘাতিনী শক্তি প্রয়োগ করেছেন সেটা উনি দেবতাদের সংহার করার জন্য সুরক্ষিত রেখেছিলেন। ধরিত্রীর কোনো প্রাণী ওই সংহারক থেকে বাঁচতে পারবে না পুত্রী। এরকম বলো না, এরকম বলো না মাতা। লক্ষণ ছাড়া শ্রীরামের কি অবস্থা হবে তুমি জানো না। ওনারা দুজনে তো দুটো শরীর একটা প্রাণ। হে মাতা, হে জগদম্বা, হে জগত্তারিণী, এটা অযোধ্যার জীবন আর মরণের প্রশ্ন। হে মঙ্গলকারিণী, সংকটহারিণী, সূর্য বংশের ওপর ছেয়ে থাকা সংকটের মেঘকে আপন দয়া দ্বারা দূর করে দাও মাতা, আপন দয়া দ্বারা দূর করে দাও মাতা, দূর করে দাও। প্রভু, প্রভু, আপনি যদি এত শোক সন্তপ্ত হয়ে পড়েন তাহলে সূর্যের তেজ নিষ্ক্রিয় হয়ে যাবে, শশী শ্রীহীন হয়ে যাবে। হে ধৈর্যমূর্তি, হে করুণানিধি,
আপনি সর্বদা দীনজনের অশ্রু মোচন করেছেন। আপনার সমবেদনাকে সম্বল করে নিরাশায় ডুবে যাওয়া প্রাণী নবজীবনের প্রেরণা প্রাপ্ত করে। আপনি এত নিরাশ, এত অধীর হয়ে পড়লে কি করে চলবে?